এই রান্নাটা যতবার বানাই দেখতে যেমন ভালো লাগে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। গরমের সময় পটল দিয়ে ডিমের এই রান্নাটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। আর ডিম যারা ভালোবাসে একবার কিন্তু ডিমের এই রান্নাটা ট্রাই করো, ভালো হবেই হবে। আর গরমে পটল দিয়ে কিনাই কি হয়, কিন্তু পটল দিয়ে একবার ডিম পটল বানাও দেখি। এইভাবে যেদিন বানাবে সেদিন সবাই কিন্তু সত্যি ভীষণ পছন্দ করবে। পটলটা যদি একবার এইভাবে বানাও তারপরে কিন্তু বারবার এইভাবে বানাতে ইচ্ছে হবে। আর ডিম তো সবাই ভীষণ ভালোবাসে, বাচ্চা থেকে বুড়ো, আমি ছাড়া কিন্তু সবাই ভালোবাসে ডিম খেতে। 4 পিস মতো ডিম সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। তো এরপরে কিন্তু পটলগুলোকে ভালো করে কেটে নেব। তো গরমের সময় পটল দিয়ে যাই বানাবে তাই কিন্তু খেতে ভালো লাগবে। পটল না দিলেও দেবে, তবে পটলের বদলে যদি এখানে আলু অ্যাড করতে পারো বা পটলের সাথে আলুও যদি দিতে পারো তাও ভালো হবে খেতে। তবে পটল দিয়ে কিন্তু এই ঝোলটা বানালে বেশি ভালো লাগবে। পটলগুলোকে মাছ বরাবর ফালি করেছি, ডিমগুলোকেও কিন্তু ছুরি দিয়ে একটু হালকা হালকা করে ফালি করেছি। লবণ আর হলুদ মাখিয়ে দিয়েছি পটলগুলোতেও, সাথে ডিমগুলোতেও কিন্তু হলুদ আর লবণ মাখিয়ে দিয়েছি। এবার সর্ষের তেলে কিন্তু একদম হালকা হালকা করে ডিমগুলো ভেজে নিয়েছি। এবার সাথে কিন্তু পটলগুলোকে একই তেলেই ভেজে নেব। তো গরমের সময় সত্যি কথা বলছি, ডিম পটল দিয়ে এই রান্নাটা একবার বানাও, সত্যি বলছি ভীষণ ভালো খেতে হয় কিন্তু। সাথে এবার পটলগুলোকে ভাজা হয়ে গেছে। এবার মশলার জন্য এখানে একটা গোটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আদা নিয়েছি, রসুন নিয়েছি, সাথে একটা টমেটোও নিয়েছি মিডিয়াম সাইজে। তো মিক্সারে কিন্তু ভালোভাবে পেস্ট করে নেব। এবার ফোড়নের জন্য এখানে ব্যবহার করছি জোয়ান, সাথে নিয়েছি তেজপাতা আর একটা গোটা গরম মশলা নিয়েছি। এরপর নিচ্ছি 1 চামচ মতো জিরে, 1 চামচ মতো ধনে, বেশ অনেকক্ষণ ধরে জলে ভিজিয়ে রাখবো। তো ওটাকে ভালো করে কিন্তু বেটে নেব। একটা স্পেশাল মশলা বানাচ্ছি যেটা দিলেই কিন্তু ডিম পটলটা বেশি টেস্টি হবে। তো নিয়েছি 1 চামচ মতো টক দই, কাশ্মীরি লঙ্কা, জিরে ধনে বাটা, লবণ, লঙ্কার গুঁড়ো নিয়েছি সামান্য, আর একটু 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু সামান্য জল দিয়ে কিন্তু পেস্ট করে রাখবো এটাকে। এইটা দিলে কিন্তু তরকারিটা ভীষণ টেস্টি হয়। এবার সর্ষের তেলে আগে থেকে বানানো তেজপাতা, গোটা গরম মশলা, জোয়ান দিয়ে দারুণ সুন্দর একটা গন্ধ এলেই কিন্তু পেস্ট করা ওই মশলাটাকে দিয়ে দেবো। তো বেশ অনেকক্ষণ ধরে কিন্তু মশলাটাকে ভাজতে হবে। তো মশলা না ভাজলে কিন্তু মশলার কাঁচা গন্ধ থেকেই যাবে, যেহেতু টমেটোটা দেওয়া আছে। তো এবার ভাজা ভাজা হয়ে গেলেই কিন্তু পেস্ট করা টক দইটাকে দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু নাড়তে হবে। তো মশলা থেকে তেল ছেড়ে এলেই কিন্তু ডিমগুলোকে একে একে সব দিয়ে দিতে হবে। সাথে কিন্তু ভেজে রাখা পটলগুলোকেও দিয়ে দেবো। এই গরমে কিন্তু একবার বানাও না, বাড়ির সবাই ভীষণ ভালোবাসবে। যারা ডিম ভালোবাসে তাদের কিন্তু ডিম ভেজেও বানাতে পারো, সেটাও কিন্তু ভীষণ ভালো লাগবে। আমি তো সেদ্ধ করে করেছি, তবে আমাদের হিয়া কিন্তু ডিম ভীষণ পছন্দ করে। এবার পরিমাণ মতো জল দিয়ে শুধু নামানোর আগে একটু গুঁড়ো গরম মশলা, সাথে 1 চামচ মতো একটু বাটার দিয়ে নামিয়ে নিলে, তাহলে দেরি না করে আজকে রাত্রেই কিন্তু বানিয়ে ফেলো। ফ্রিজে যদি ডিম থাকে অবশ্যই কিন্তু এটা ট্রাই করো, সত্যি বলছি ভীষণ ভালো খেতে হয়। তো একবার বানালে কিন্তু বাড়ির সবাই বারবার এটা বানাতে বলবেই বলবে। তো পটল দিয়ে তো বহু কিছু হয়, তবে ডিম দিয়ে কিন্তু পটলের এই রান্নাটা একবার হলেও ট্রাই